শুভ সকাল সবাইকে। আজকে দারুণ পরিবেশে তোমাদেরকে শুভ সকাল জানালাম। এই দেখো বাইরের অবস্থাটা দেখো, শুধু আজকে খুব মেঘ করেছে আজকে, সেই ভোর থেকে বৃষ্টি চলছে জানো তো। আজ তো শ্রাবণের দ্বিতীয় সোমবার, কাল থেকেই চলছে। হ্যাঁ আর বলো না। তো মন্দিরেও যেতে হবে আজকে, শিবালয় মন্দিরে যাওয়া হবে, যদিও বাড়ির একদম কাছেই মন্দির। 30 সেকেন্ডও লাগবে না। হ্যাঁ, বাড়ি থেকে বেরোলেই মন্দির। হ্যাঁ। তো সকালে গিয়ে এই বৃষ্টির মধ্যেই সবকিছু নিয়ে চলে এসেছি, ফুল আর ঠাকুরের জন্য জুঁই মালা, লক্ষ্মী মায়ের জন্য রজনীগন্ধার মালা। এই বৃষ্টির জন্য বাবু আজকে স্কুলে যেতে পারলো না। হ্যাঁ বেরিয়েছিল, কিন্তু কোনো মতে নিয়ে যাওয়া গেল না তাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গেটের কাছে ফিরলাম। আর এত পরিমাণ বৃষ্টি, তো বাচ্চাটা না গেছে নেই আজকে, কালকে যাবে। আর আজকে ওয়েদার রিপোর্টও আছে সেরকম, প্রচুর বৃষ্টি হবে আজকে সারাদিন। সুন্দর করে সাজিয়ে দাও। এখন পদ্মেও প্রচুর আমদানি, এখন তো বৃষ্টির সময় না, খুব আমদানি। বাবু চলে যাও, এই যে বাবু এসছে। বাইরে এরকম একটা দারুণ পরিবেশ, তার মধ্যে পুজো হচ্ছে আজকে ঠাকুরের এখানে। ব্যাগ রেখে দিয়েছো? বসো, ঠাকুরের কাছে বসো। বৃষ্টি যদি কমে যাবে তখন, সময় লাগবে একটু, আগে পুজো হোক বাড়ির। হ্যাঁ। সাজিয়ে দেবে বাবা। বাহ, ঠিক আছে। আর কতদূর? হয়ে গেছে। বৃষ্টি কি কমেছে? হ্যাঁ বৃষ্টি একটু কমেছে মনে হচ্ছে, চলো আর দেরি করো না। আজকে একদম গ্রিন শাড়ি পরে নাকি? হ্যাঁ। বেশ বেশ, ভালোই লাগছে। শ্রাবণের সোমবার, তার উপর সবুজ শাড়ি, দারুণ ব্যাপার। মাথা চুল বাঁধাও খুব ভালো হয়েছে। হ্যাঁ। আজকে ফুল এনেছিলাম অনেকটা, হ্যাঁ। তো সব ফুল ঠাকুরকেই দিয়ে দিয়েছে রুম্পা। আমরা হোক, ঠিক আছে। আমার একদম খেয়ালই জানো। ও ঠিক আছে, ঠাকুরের কাছে থাকলেই অনেক, দরকার নেই। সব থেকে ভালো ব্যাপার। ভগবানের শ্রীচরণে ফুল থাকলো, সেটাই সব থেকে বড় পাওয়া, আর কিছু না। সব গুছিয়েছে ওদিকে? বাবু প্যান্ট পরো, প্যান্ট পরো। বাবু প্যান্ট পরছে না বলে দেখাতে পারছি না, প্যান্ট পরে নাও, পরে নাও, পরে নাও, পরে নাও। এ ঘুমিয়ে যাবে মনে হয়, জানো তো। বাবু চলো, হয়ে গেছে। ঘুম পাচ্ছে? তাও তুমি পরো, প্যান্ট পরো, চলো। চলো আসো, নেমে আসো। আলতারা পড়তে হবে। হ্যাঁ পরে নাও, পরে নাও। নি। পেয়েছো বাবা? নিয়ে এসো। আজকে হাতে লেগে গেছে একটু। বাবু হাতে চকলেট লেগে খাচ্ছে একটা। চকলেট খাচ্ছ বাবা? আচ্ছা ঠিক আছে, আমার কাছে বসো। আজকে ডিজাইনটা কিন্তু ভালোই হয়েছে। ভালো হয়েছে। তো মন্দির যাওয়া হবে, বৃষ্টি আর কমছে না কোনো মতে, আবার অন্ধকার হয়ে এসছে। দুখানা ছাতা নেবে জানো তো। মা ছেলে ছাতা খুলে বসবে, আমি চালাবো। হ্যাঁ, থাক। হুম। বাবু এদিকে আসবে দেখাও না। ডিজাইনটা বন্ধুদের কেমন করলে আজকে। এই ফুলটা আর আমার হাতের ফুলটা পুরো এক। তাই তো দেখছি। বেশ। আর মন্দির যাওয়া হচ্ছে, একটু পায়ে আলতা থাকলে খুব ভালো হয়। প্রত্যেকবারের মতো এবারে রুম্পা পরে হাতে নিয়েছে। লাগে না, আজকে হাতে লেগে গেছে। তাড়াহুড়ো করেছে মনে হয়। এই যে এই বৃষ্টি কমে যাচ্ছে, ভাবছি এই চলে চলে যাবো, যাবো, সেটাই। আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, বসে যেতে হচ্ছে বাড়িতে। হ্যাঁ, সব গোছানো তো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ। ফুল নিয়ে নিয়েছো, ফুল বেলপাতা সব? নিয়ে ঠিক আছে, ঠিক আছে। জানিও আজকের আলতা ডিজাইনটা রুম্পার কেমন হয়েছে, তোমরা জানিয়ে দিও। তোমরা যদিও খুব পছন্দ করো রুম্পার আলতা পরাটা। আমার ভালো লাগে। হ্যাঁ যখন একদম নাচ শিখতাম না, তখন আরো একদম। তখন মা পরিয়ে দিত। রুম্পার এই সাজগোজগুলো বরাবরের, বুঝেছো তো। তখন মা পরিয়ে দিত আলতা, সেটাই। মেহেন্দি সবকিছু। হাতে যখন আলতা হ্যাঁ। করতাম সবই মা করিয়ে দিত। একদম। আর বাড়ির মেয়ে একটু সেজে গুজে থাকবে, বাড়ির মেয়ে কেন, বাড়ির বউ একটু সেজে গুজে সুন্দরভাবে থাকবে, এটাই ভালো লাগে না, এটাই বাঞ্ছনীয়, মানে এটাই হওয়া উচিত অবশ্যই।
চলো। চলো। কি অবস্থা দেখো আজকে, শুধু হয়ে গেছে। মেঘে পুরো ঢেকে আছে। বলবে না। চলো, ও কিছু বলবে না, থাক। এসো বাবা, উঠে পড়ো, চলো। চলে এসো। দেখে দেখে আমি কতবার লাগিয়ে দিলাম, তাও ফেলে দিচ্ছি বারবার। লাগানো থাক। নাও, চলো। হ্যাঁ বলো। আচ্ছা হোক, চলো না, আবার বৃষ্টি গাড়ি আসছে, আসছে। চলো চলো। হ্যাঁ, ভালো করে দিয়ে দাও বাবা। হ্যাঁ, আমাদের কি সুন্দর নন্দী দেখো। আর মহাদেবের এই যে ছোট্ট ছোট্ট মূর্তিগুলি এখানে। বাইরের পরিবেশটা দেখেছো, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। হ্যাঁ, সমানে চলছে। খুব ভালো পরিবেশে আজকে পুজো দিলাম, ভালো লাগছে। ঠাকুর মশাই আছেন মানে আমাদের আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাও বাবা, আমাকে দাও না, ওটা ধরো। হুম, গরম আছে, দেখে নাও। ব্যাস, ঠিক আছে। সব জায়গায় দেবে। তুলসী মাকে দিয়ে এসছো? আচ্ছা ঠিক আছে, ওটা জ্বালাতে হবে, রাখো। পুজো দেওয়া হয়ে গেছে মহাদেবের কাছে। এবার শীতলা মায়ের কাছে একটু ফুল দিতে হবে, মনসা মায়ের কাছে আর তুলসী মাতার কাছে। আমাদের এই ভোলেনাথের মন্দির কেমন লাগে তোমরা অবশ্যই জানাবে। এখানে এলে আমাদের কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। সাবধানে ধরবে তো, ঠিক আছে? হুম। দিয়েছো? হ্যাঁ, দেখে এসো। যাও, দেখে যাও বাবা। আজকে বৃষ্টি যত বেলা বাড়ছে, হ্যাঁ, প্রচুর বৃষ্টি জাঁকিয়ে আসছে পুরো একদম। ভালোই লাগছে। হ্যাঁ, দারুণ পরিবেশ। আর পুজো দেওয়া হয়ে গেল, আসল কাজ মিটে গেছে। না, আমি যাবো না, বৃষ্টি মাঝে তুমি উঠে এসো। দেখো, তার আনন্দ নাকি বৃষ্টিতে, দেখেছো? ভিজে যাবে। তাই সিঁদুর ঘেটেছে না? আচ্ছা ঠিক আছে, উঠে আসো, উঠে আসো, উঠে আসো। উঠে এসো বাবা, ভিজো না। মন্দিরে এলে আনন্দে আত্মাহারা হয়ে যায় বাবু পুরো একদম। বৃষ্টিটা কমুক, এখন এখানে বসছি। হ্যাঁ, হ্যাঁ, একটু বসো ঠাকুরের কাছে। যেতে দে। ভেতরে বসো, ভেতরে বসো বাবু, চলে এসো। বাবু ছাতা ধরো। বৃষ্টিটা আবার শুরু হয়ে গেল। হ্যাঁ, আজকের মতো এখানে পুজো দেওয়া শেষ হলো। যে মহাদেবকে একটু দেখে নাও। ওদিকে শীতলা মাতা রয়েছেন, কি সুন্দর পরিবেশে বসে রয়েছেন। শ্রাবণের বৃষ্টিতে ভিজছেন বসে মহাদেব আজকে, দারুণ লাগছে আমরাও দেখতে। ভিজছি, আমাদের খুব ভালো লাগছে। হ্যাঁ বৃষ্টিতে ভিজবো ভিজবো বলে আজকে সেটা পূরণই হয়ে গেল। একদম, শ্রাবণের জল একটু গায়ে পড়া ভালো। হ্যাঁ, খুব মজা হচ্ছে। চলো এবার বাবু, ছাতা নাও, ছাতা নাও। না না, ভিজো না বাবা। অনেক হয়েছে, অনেক হয়েছে বাবু। আর বেশি মজা না, চলো। নাও, চেঞ্জ করে নাও ঝটপট। বাবু খালি গায়ে ছুটছে। এই দাও, আমাকে গায়ে দিয়ে দাও। কি অবস্থা দেখো, একদম বৃষ্টির জলে অবস্থা খারাপ পুরো। গেছিলাম একদম। দাঁড়া, দাঁড়া। আগারো। হ্যাঁ করে, হ্যাঁ ব্যাস। তরমুজটা তো বেশ পাকাই পড়েছে, মিষ্টি আছে। এই বারব্রত দিনগুলো দেখি তরমুজগুলো পাকা পড়ে যাবে তো, বাকি দিনগুলোতে সাদা। না, এরকম হচ্ছে আর কি মাঝে মাঝে। তো যাই হোক, ফেরা হলো, এসে জামা কাপড় সব চেঞ্জ হয়ে গেছে। তারপর রুম্পা নিয়ে বসছে প্রসাদ। সকালে যে ঠাকুরের পুজো হয়েছিল বাড়িতে,
তারই প্রসাদ খাওয়া হচ্ছে। আর বাবু খাচ্ছে তোমরা খাবে? তরমুজ। খাবে না? লাড্ডুগুলো খুব সুন্দর কিন্তু, দারুণ লাড্ডু। তারপর তো প্রসাদে পড়ে গেলে আরো স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যে নরম না, ভালো লাগে। আর কাঁটা চামচ দিয়ে কে খায় তরমুজ বাবা? তুমি? আচ্ছা। বাবুর জন্য সবজি ভাত রান্না হবে, খেয়ে নাও। ওকে দুটো ভাত করে দিতে হবে। মাথাটা পুরো ভিজে গেছে। সবজি ভাত খাবে, ঠিক আছে? মিষ্টি আছে তরমুজ, খেয়ে নাও, বেশি করে খেয়ে নাও। বাবু অনেক আনন্দ করেছে আজকে মন্দিরে, যেরকম পুজো দিয়েছে সেরকম একটু বৃষ্টিতে ভেজার চেষ্টাও করেছে। রান্না বান্না শুরু হলো ঝড় বৃষ্টির মধ্যে। একটু আগেই তো আমরা ফিরলাম, তোমরা দেখলে। সবজি তরকারি হবে একদম জমজমাট, দারুণ লাগে খেতে সব রকম সবজি দিয়ে। খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে এই সবজি, দারুণ লাগে খেতে। বাবুও খেতে খুব ভালোবাসে। ভাত হয়ে গেছে? হ্যাঁ, দারুণ হয় খেতে। ঝিঙে থাকে, ঢেঁড়স থাকে। এই যে দেখো এখানে ঝিঙে ঢেঁড়স রয়েছে, এগুলো একটু পরে পড়বে। হ্যাঁ, আর এখানে সব রকম সবজি আছে। কি কি দিয়েছো? পেঁপে না? হ্যাঁ, আলু আছে, এইসব আছে। হয়ে গেলেই খাবো, খিদে পেয়ে গেল। কি জানি এত চিৎকার কেন, কি জানি মারপিট লেগে গেল নাকি কোথায়? দেখতে হবে। হ্যাঁ, দেখো দেখি একবার, ক্যামেরায় দেখো নিচে। রান্না হয়ে গেছে, গরম গরম, দেখতেই পাচ্ছ একদম ধোঁয়া উঠে যাচ্ছে। বাবুকে ঢেঁড়স দাও দুটো। বাবু খেয়ে নাও। আর এখানে রয়েছে ল্যাংড়া আম। সবগুলোই দিয়ে দিব তোমাকে। আচ্ছা ঠিক আছে, খাও। একটু ঝোল দাও তাকে। অনেক মজা কি হচ্ছে সুন্দর, আমার, জানো তো? হ্যাঁ, দেখতে লাগছে দেখো। মজা বলতে এই হচ্ছে কি বলতো, যে বাবু সবজি খাচ্ছে। হ্যাঁ সেটাই, সবজিটা গরম খেতে। আছে বাবা। ওরে বাবা, এ কি এরকম থাকবে তো? আচ্ছা হোক, থাক। ভাতও গরম আর সবজিও গরম কিন্তু বাবা। কিন্তু পাতে নিবে। হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি, তুমি বাবুকে দাও, মাখিয়ে দাও। খুব গরম কিন্তু। তুমি কথা বলো। ঠান্ডা হয়ে যাবে এসির মধ্যে, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। একটু ঠান্ডা হোক, ঠান্ডা হোক বাবু, ঠান্ডা হোক। বাবা বাবুর কান্ডা দেখেছো? খিদে পেয়ে গেছে। চলো এবার খাওয়া দাওয়া করে নি। বাবু আম খাবে তো? আম খাবে না? একটা খাবে আম, ভালো তো। ভালো, ল্যাংড়া আম বাবা, খুব ভালো খেতে। কি খাবে তাহলে? তাই, বেগুন ফুলি আর পাওয়া যাচ্ছে না বাবা এখন। এটাও ভালো লাগে খেতে। এটাও খুব ভালো খেতে। আমি লোক গুছিয়ে একটু ঘুমিয়ে যাবো না, তাড়াতাড়ি না। কেমন হয়েছে তরকারি? তাই, আচ্ছা। কোনটা গো বাবা? এটা ঝিঙে, ঝিঙে ঝিঙে আছে। ভালো ভালো সবজি, ঝিঙে। তোমার প্রিয় ঢেঁড়স, গরম হয়ে যাবে, এক্ষুনি ঠান্ডা হয়ে যাবে। খাই দেবো? তাহলে আমাকে এদিকে আসতে হবে তোমাকে। উল্টো হচ্ছে না? ও খেয়ে নেবে, দাঁড়াও। একা খেলেই ভালো, পেট ভরে খাবে। বাবা, এক প্লেট পাঁপড়? হ্যাঁ, বাবুর জন্য। আচ্ছা তেলে ভাজিনি। না, ভালো করেছো, সেঁকে নিয়ে এসছে রুম্পা। হ্যাঁ নাও। তুমি আর বাবা খাও। তখন থেকে পাঁপড় খাবে বলে কিভাবে করছে জানো তো? এত ভালোবাসে পাঁপড় খেতে, আর তেলে ভাজা খাবে না, সেঁকাই খাবে। হ্যাঁ, সেটাই খাবে ও। খেতেও ভালো না লাগে। তুমিও খাও। আমিও খাচ্ছি, তুমি তো খাবে না। না আমি খাবো না। ঠিক আছে, আমি নিচ্ছি। দেখি একটা খেয়ে, বাবু দেখি একটা কেমন হয়েছে। ভালো হয়েছে? ভালোই হয়েছে। না আমি খাবো না, তুমি খাও। কোনটা ভালো লাগছে, এটা না সেটা? এটা
পাঁপড় খেতে খুব ভালোবাসে। তুমি এবার একটু কিছু খাও। হ্যাঁ কি আমি খাবে? খাবো, কি খাবো সেটাই বুঝতে পারছি না। যাও কিছু খাও, ফল আছে, মিষ্টি আছে। মুড়ি খাও, মুড়ি খাওয়া যাবে না? মুড়ি খাবো না আজকে, শুধু ফল। ও হ্যাঁ আচ্ছা হোক। কি বানাচ্ছো বাবা? তাই ভালো করে বানাও। পড়াশোনা কমপ্লিট? বাবুর একটু আগেই পড়াশোনা শেষ হয়েছে, আর রুম্পা ওষুধ খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে। বৃষ্টিতে খুব ভিজেছে আজকে, ঠান্ডা লেগেছে, মাথাও ভার। আর বৃষ্টি তো কিছুতেই ছাড়ছে না, ভালোই চলছে, এখনো বৃষ্টি চলছে, ছাড়বে না বৃষ্টি। যা পরিস্থিতি, একটু বিশ্রাম নিচ্ছে, নিক। ভালো করে বানাও, ঠিক আছে? আমাকে দেখাবে। আমাদের ডিনার হয়ে গেল। হ্যাঁ আর বৃষ্টির কথা আর কি বলবো, সারাদিন তো বৃষ্টি বৃষ্টি, বৃষ্টির শেষ নেই। এই এখনো চলছে, দেখো জাঁকিয়ে বৃষ্টি চলছে। ভালোও লাগে এই সময়টা। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ এখন চলবে, কারেন্টটা থাকলেই হলো। কালকে রাতে তো কারেন্ট চলে গেছিল। হ্যাঁ, রূপা খুব জোর একটা ঘুম দিয়ে উঠেছে একটু আগে, আর ঘুমোলে। হ্যাঁ বাবুকে তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম, আমি কিছু একটু ফল টলগুলো খেলাম। হ্যাঁ, কি নেবে বাবা, কি নেবে? কি একটা বের করছে, ও মৌরি বোধ হয়। আচ্ছা বের করে না, অল্প আমাকে একটু দেবো, ঠিক আছে? তা ঘুম হতে শরীর হালকা হয়েছে? হ্যাঁ নিয়ে এসছো? দাও অল্প করে দাও দেখি। ব্যাস ব্যাস ব্যাস। কাঁচা মৌরি, ভাজাটাও ভালো লাগে, কাঁচা খাওয়াই ভালো। সব গুছিয়ে দাও। এবার রেস্ট নিতে হবে। সারাদিন আজকে রুম্পার হালকা খাওয়া দাওয়ার উপর গেছে। বাবু চলো, আর সবাই ভালো থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। হ্যাঁ গুড নাইট সবাইকে। কি বলছো? আমি তো রেখে দিলাম নিচে, সেখানে আছে দেখো। বাবু গুড নাইট করে দাও তো একটু। ভালো থেকো সবাই।